দেখুন এই হচ্ছে বালুশাহী কেকের অবস্থা। চামচটা ওরকম হচ্ছে ক্যারামেলাইজড হয়ে গেছে লাইক এই যে এটাকে খুলে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, তার একটু রস হয়ে যাবে। অতীব কষ্টে ছিঁড়ে যাবে কি বাবা, ছিঁড়ে ভেঙে যাচ্ছে। খা। আমি বানিয়েছি আলু ভাজা। রুটি। So guys, this is our lunch. So guys, my mistake. This is our dinner. This is made by me, Sushmita, and দোকানের দাদা। এখানে কাকু বলা যায় না, দোকানের কাকু। পুরো হলে হচ্ছে দাদা। আর তুই কি করছিস? হ্যাঁ রে, তুই এরকম পোড়া পাড়া নিলি কেন? আর আমি চিকচিকিতে নিয়েছি কারণ জলের অভাব, ধুতে হবে। আমাদের জল শেষ গাইজ, একটু ভরে রেখে দিয়েছি অনেক কষ্টে। কেমন হয়েছে ভাই, খেয়ে বল। তো খা, না খেয়ে বলছে। আমাদের থিয়েটার ডে উপলক্ষে গাইজ আমরা এখন কিছু ক্রাফটিং করবো ফর ডেকোরেশন। কি করবো আপাতত ভাবিনি, চলো দেখাই। ঠিক আছে, এটাও ঝালর টালর বানিয়ে নেবো। ফাইনালি একটা ফ্লপ গেল গাইজ, বিকজ এটা আমি বানিয়েছিলাম একরকম, একটু কাটিংয়ে ভুল ছিল, সেই কারণে এরকম টাইপের হয়ে গেছিলো। মানে এইটা এক সেকেন্ড ধরিস তো, এইটা এরকম টাইপের, মানে একটু স্কোয়ার যেত, বাট এটা পুরোটাই একবারে এরকমভাবে গেছে, কিন্তু এইটা স্কোয়ার হয়েছে। ক্যান ইউ সি দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট। এটা সোজা গেছে আর এটা এরকম চারকোনা। সো লেটস সি কেমন কি হয়। This is the final result, not final actually, middle result. Looking cute. সুস্মিতা তোরটা দেখা। ওখানে কয়েকটা স্টার আছে। ভাই আমার ইনসাল্ট করবি না। তুই কি বানিয়েছিস? চোখ তুলে দে। এটা এবার ফাইনাল কি হয় দেখা যাক। নিচে একটা ঝালর টাইপের হবে, অ্যাকচুয়ালি এটা একটা ইউটিউবের দেখে বানানো আর কি। এই যে বেশি তো হয়নি, জাস্ট কয়েকটাই হয়েছে, অনেকক্ষণ বসে বসে করার পর এই যে আমি এই কটাই বানাতে পেরেছি। তাও এখনও কমপ্লিট হয়নি, নিচে এখনও ঝালর টাইপের একটু বানানোর ছিল, সেটা আমি জাস্ট বানিয়ে রেখে দিয়েছি, চেটাইনি। আর আমার রুমমেটের এই কয়েকটা স্টার হয়েছে, কালকে আবার নিয়ে বসতে হবে। এই কটাতে হবে না, জাস্ট হয়তো সঙ্গীত ভবনের সামনেটুকুই সাজানো হবে, তাও হয়তো হবে না। আর দেখতে পাচ্ছ রাত প্রায় এখন বাজবে হচ্ছে 2:11, রাত 2 বেজে গেছে। কালকে আবার 7টা থেকে ক্লাস, বেশিক্ষণ ঘুমাতেও পারবো না। ব্রাইটনেস ডাউন করে লা পিৎজারিও দোকানটা দেখানোর একটাই রিজন, একটু পরে তোমরা দেখতে পাবে। গাইজ এই যে আমাদের পিৎজা না বিস্কুট বোঝা মুশকিল, এই যে কচাম করে বিস্কিটের মতো আওয়াজ হচ্ছে। ভেঙে পড়ে গেল পিৎজা ভেঙে পড়ে গেল। মা, পুরো বিস্কিট হয়ে গেছে ভাই। দেখতে পেলে আমি লা পিৎজারিও থেকে আগেও অনেকবার খেয়েছি, তখন এতটাও খারাপ কোয়ালিটি ছিল না। দোকানটা রিনিউ করার পর আবার এরকম কোয়ালিটি খারাপ হয়ে গেল।
এর আগে আমি একবার বার্গার খেয়েছিলাম, বার্গারের বান দুটো সেম ছিল, মানে বিস্কিটের মতো শক্ত হয়েছিল, কোনো নরম ছিল না। পিৎজাটা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটু ঠিকঠাক থাকবে, বাট পিৎজাটাও পুরো সেম, মানে প্রপারলি যদি আমি মাইক্রোফোনের কাছে ওই পিৎজাটাকে এনে বাইট করি কচাম কচাম করে আওয়াজ শোনা যাবে। তাই আমি বারবার করে বললাম যে পিৎজাটা খেতে গেলে কচাম কচাম করে বিস্কিটের মতো আওয়াজ হচ্ছে। ওপরটা কিন্তু আবার একটু হলেও সফট ছিল জাস্ট বিকজ অফ চিজ। তাছাড়া পিৎজা বেসটা একবারেই জাতা। এবার আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম লা পিৎজারিও দোকানটা নিয়ে, যে অগত্যার গতি। মানে আপাতত আমাদের স্টুডেন্টদের যাওয়ার মতো কোথাও থাকে না যখন আমাদের রিহার্সাল বা ক্লাস থাকে। আপাতত ওই সামনে দোকানটা থাকে, আমরা খেয়ে চলে যাই। বাট কোয়ালিটি এতটাও ডাউন করাটা মানে খুবই একটা বাজে ব্যাপার। এরপর আমরা চলে এলাম ইউনিভার্সিটি, আমরা বলতে আমি। আমাদের 7টা থেকে রিহার্সাল ছিল, বাট স্টার্ট হতে হতে প্রায় 9টা মতো বেজে গিয়েছিল। 9টার পর আমাদের মধ্যে যে ডেকোরেশনের আর্ট পেপারগুলো কেনা হয়েছিল সেগুলো আমরা একটু ডিস্ট্রিবিউট করে দিলাম, কারণ আমাদের মধ্যে আবার কেউ কেউ দায়িত্ব নিয়েছিল ডেকোরেশনের। আমি যেহেতু ডেকোরেশনটা করতে ভালোবাসি তাই আমি স্পেশালি এগুলো হ্যান্ডেল করছিলাম। তারপর আমরা চলে গেলাম রিহার্সালে। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। ওই যে সামনে কাগজটাতে লেখা আছে ইফ ইউ আর হিউম্যান দেন ডোন্ট টাচ ইট, ইটস অ্যান অর্ডার। মানে আমরা যে ডেকোরেশনের জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো একটু কি বলবো, কেউ যদি হাত না দেয়, বা অনেকেই তো ক্লাস বা রিহার্সাল করতে আসে, অনেকেরই মনে অনেক কিছু থাকতে পারে, এবার কেউ দেখারও নেই, সেই কারণে আমরা একটা কাগজে আলাদা করে লিখে রেখে দিয়েছিলাম ওটা। আমি একটু বাইরে থেকে এসে ঘুরে গেলাম। বাইরেতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পোস্টার রাখা, মানে যার যে প্রোডাকশনগুলো ছিল সেই পোস্টারগুলো এনে রাখা ছিল। তার সাথে এই বড় ব্যানারটা ওয়ার্ল্ড থিয়েটার ডের, এটা আমরা সঙ্গীত ভবনের বাইরে লাগাবো ভেবেছিলাম। আর এই যে প্লের পোস্টারগুলো রাখা আছে এগুলো আমরা কাঁসাহারা, রতনপল্লী, অরশ্রী, আমাদের সঙ্গীত ভবন ওল্ড বিল্ডিং নিউ বিল্ডিংয়ে লাগানোর কথা প্ল্যান হচ্ছিল। One thing I want to say, this is the biggest achievement we have done all our student production. ইয়াস। इधर दो ऐसे करके 10 पोस्टर These are productions. This is my name. It's all students' work. It's all students' work. ये वॉल एकदम खाली है अंदर, ये वॉल यूज कर। मैं तो बोल रही हूँ ऊपर लगा दो 10 अभी एक बात बोलूं, इसको संगीत भवन के बाहर अभी झुला दे। কোথায় কোন পোস্টার কোন ব্যানার লাগানো হবে সেগুলো প্ল্যান হয়ে যাওয়ার পর আমরা কিছু কিছু পোস্টার্স আলাদা করে রেখে দিচ্ছিলাম, যাতে আমরা সেগুলো ক্রাউডেড এরিয়াগুলোতে লাগাতে পারি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ওই দিনের শেডিউল। চলো এবার রিহার্সালে ফেরা যাক। চলে গেল। আমি দরজাটা খুলতে যাবো এমন সময় করে রেখে দিচ্ছ। অথচ দেখ ওই বুড়ো বদমাশ সূর্যটা আমার কথা কানেই শুনি চাকরের মতো এই বাড়িতে তাপ বিলোচ্ছে, ওর বাড়িতে আলো ছড়াচ্ছে। জানো ফ্রিডা, আমি ভিক্ষা চেয়েও পাই না। তুমি ভিক্ষা চেয়েছো? হাত বাড়িয়ে দিয়ে কি করে ভিক্ষা চেতে হয় তা তুমি জানতে। সো ফাইনালি কমপ্লিট, এবার রুমে যাওয়ার পালা। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, আমরা যখন যে শিডিউলটা করে থাকি রিহার্সালে সেটা কোনো সময়তেই হয় না। অনেক সময়তেই অনেকের একটু স্টার্ট করতে বা শেষ করতে দেরি হয়ে যায়, সেই কারণে রিহার্সালের কোনো মাথা মুন্ডু থাকে না। তো বেরোতে বেরোতেই দেখছি আমাদের ওল্ড বিল্ডিংয়ের সামনে পোস্টার নিয়ে ওরা এখনও এদিক ওদিক করছে, এখনও লাগানো হয়নি, তাই আমরা একটু হেল্প করলাম লাগাতে। দেখতে পাচ্ছ পোস্টারটা লাগানোর পর কি সুন্দর লাগছে। তারপরে দেখলাম কাঁসাহারার সামনে আমাদের কিছু দাদারা পোস্টারগুলো লাগাচ্ছিল। মানে অর্ক আর রোহান যাবে তো? না নির্ভীক হচ্ছে ইয়ে পর্যন্ত যাবে। অর্ক আর রোহান যাবে, নির্ভীক रतनपल्ली अब्दी जाओ। तो यहाँ से रतनपल्ली जाएंगे, सेट खत्म करेंगे। পরের দিন আমরা আবার বসে পড়েছি বাটারফ্লাই বানানোর জন্য। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট পার্টে আমি দেখাবো
থিয়েটার ডেতে কী কী করলাম। ততদিনের জন্য স্টে টিউন। বাই বাই।